হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও শুরু করার আগেই সবাইকে জানিয়ে রাখি, ৭৮তম স্বাধীনতা দিবসের সবাইকে জানাই শুভেচ্ছা, ছোটদের জানাই ভালোবাসা। কিন্তু ৭৮তম স্বাধীনতা দিবস, দেশ আমাদের স্বাধীন হয়েছে, কিন্তু আদৌ কি মহিলারা স্বাধীনতা পেয়েছে? এই কথাটা কিন্তু সবার মাথায় ঘুরছে। কারণ স্বাধীনতা দিবসের ঠিক ৩-৪ দিন আগে তোমরা সবাই হয়তো জানো, আরজি করের ওই কেসটা নিয়ে যে ঘটনাটা হয়েছে, খুব বিচ্ছিরি কোনো একটা ঘটনা ঘটেছে, যেটা সত্যি এটা মানা যায় না এই ঘটনাটার সঙ্গে। আজকে ৭৮তম আমরা স্বাধীনতা দিবসের উদযাপন করছি, সব জায়গায় পতাকা তুলবে, সব জায়গায় বাচ্চাদের লজেন্স দেবে, ক্যাডবেরি দেবে, সামথিং অনেক কিছু দেবে। কিন্তু আজকে যদি রাত্রির ১১টার পরে কোনো যদি মেয়ে একা হেঁটে যদি রাস্তা দিয়ে যেতে পারে, সে কি নির্ভয়ে যেতে পারে? এর উত্তর কেউ দেবে না বস। জানি না কত ইউটিউবার এই বিষয়ে কি কি ভিডিও বানিয়েছে, কি রকম ভিডিও বানিয়েছে আমি জানি না, বাট আমি আজকে এই সংক্রান্ত এই বিষয়ে ভিডিও বানাবো। জানি কি হবে না হবে আমার কোনো ধারণা নেই, বাট আমি যতটা দেখেছি, যতটা শুনেছি, সেই উক্তি দিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো যার যার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে এটা শেয়ার করে দিও। সো চলো, আজকে অনেক কথা আছে, সেগুলো তোমার সাথে একটু শেয়ার করি। সো লেট স্টার্ট। আরজি কর, সেখানে হয়তো আমরা অনেকবারই গেছি, কারণ নানান ধরনের নানান অসুখ মানুষের হয়। সেখানে আমরা গেছি, গিয়ে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে গেছি, ডাক্তার চিকিৎসা করেছে, বা কেউ হয়তো হসপিটালে ভর্তি হতে হয়েছে। আজকে যেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার নার্স, নার্সই হবে হয়তো, নার্স সে জায়গায় সেফ নেই, সেই জায়গায় আমাদের পেশেন্টরা কি করে সেফ থাকতে পারে? আজকে আরজি করের মতো হসপিটালে দাঁড়িয়ে এত লোকের মাঝখানে একটা লোক, হ্যাঁ আপাতত একটা লোকই ধরা পড়েছে, যেহেতু আমি সেই কারণে একটা লোকই বলছি, সেই একটা লোক কি করে অত লোকের মাঝখানে ঢুকে, কি করে এই বিচ্ছিরি করাটা, যেই বিষয়টা মানা যায় না সেই বিষয়টা কি করে ঘটাতে পারে? আজকে ওর জায়গায় দাঁড়িয়ে আমার দিদি, আমার বোন, আমার ঘরের কোনো লোক, মানুষ, বা তোমার ঘরের মানুষ, বা তোমার কোনো ঘরের বোন, এরাও তো থাকতে পারতো। এই জিনিসটা একবার ভেবে দেখো তো, যেই মানুষটার, যেই মা বাবা ছোট থেকে বড় করেছে, তার পিছনে এত কিছু কষ্ট করে তাকে মানুষ করেছে, একটা ভালো জায়গায় তাকে পৌঁছে দিয়েছে, সেই মানুষটা কি করে আজকে তাকে, সেই মেয়েটাকে এইভাবে অবস্থায় দেখতে পারে? দেখতে পারে না। আজকে যারা যারা এই পিছনে রয়েছে না, হাত জোর করে বলছি সবাইকে অ্যারেস্ট করা হোক। আজকে না কোনো দলগত ভাবে, না কোনো অন্য কিছু ভাবে, আজকে একটা জিনিস নিয়ে আমরা জাস্টিস চাই, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে। না, এটা নতুন কিছু না, এটা আজকে নতুন না, এরকম হাজার ঘটনা হয় আমাদের সারা দেশে। হয়তো কিছু ঢেকে যায় হয়তো ভয়ের কারণে, আর কিছু ঢেকে যায় হয়তো কারো হয়তো কেস নেওয়া হয় না, কারো হয়তো এমন কিছু বলা হয় যেই কারণে সে আর কিছু করতে পারে না। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে, কিন্তু আজকে সবার মাঝে দাঁড়িয়ে আজকে একটা জিনিস আমাদের, আমার আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ না, জেগে উঠেছে, সত্যিই জেগে উঠেছে বস। আজকে যেখানে যেখানে আমরা আন্দোলন দেখছি, যেখানে যেখানে এত কিছু দেখতে পাচ্ছি না, সত্যি এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কেন করবে না, করা উচিত। প্রত্যেকটা ঘরের মা বোন আছে, প্রত্যেকটা ঘরের মানুষ আছে, তারা কোনোদিন এটা চাইবে না।
আর হ্যাঁ, যেটা যারা এগুলো করে না, সত্যি বলছি, আমি হয়তো ভিডিওটা হয়তো খারাপ ভাবে বলে দিচ্ছি বা খারাপ ভাবে বলে দেবো হয়তো রাগের মাথায় ভিডিও করতে করতে। সত্যি এটা আমি ভিডিও আমার নিজের লাইক, আমার কমেন্ট, আমার শেয়ারের জন্য করছি না। আমার এই ঘটনাটা সত্যি খুব খারাপ লেগেছে। আমার ঘরে তো অনেকে আছে, আজকে যদি সে যদি দেরি করে আসে তো নিশ্চয়ই চিন্তা হবে। আমি তো চাইবো না আমার ঘরের লোকের সাথে এটা হোক। সেই কারণে বলছি এই ঘটনাটার আমরা শেষ দিকে ছাড়বো। হ্যাঁ, আমি ইউটিউবার হয়ে হয়তো এইভাবে বলা আমার উচিত না, হয়তো অনেকে বলবে, কিন্তু তাও আমি রাজি। আমি হাজার লোকের কাছে হাজার কথা শুনতে আমি রাজি, কিন্তু এর একটা বিহিত চাই। যেই মায়ের যেই কোলটা খালি হয়েছে না, সেটা কোনোদিন ফিরবে না, এটা মাথায় রেখো। দেখতে দেখতে আমাদের 2024 চলে এলো বস, কিন্তু এই যে যেই সব ঘটনা আমাদের দেশে হয় না, এই ঘটনা কোনোদিন বন্ধ হচ্ছে না। কারণ কি বলতো, এই যে এখন যে আমাদের দেশের মানুষরা জেগে উঠেছে না, এইগুলো যদি আরেকটু আগে যদি জাগতো, এইরকম ঘটনা হয়তো এতটা ঘটতো না। কিন্তু এখন যেই মানুষগুলো যেইভাবে জেগে উঠেছে, বস তোমাদের নিস্তার নেই। তোমরা যেইখানেই থাকো আমরা ঠিক বের করে নেবো। খুব খারাপ লাগে জিনিসগুলো ভাবতে যে দেশ তো আমাদের 1947 সালের 15ই আগস্টে স্বাধীন হয়েছে। এটা তো 2024, 78 বছর হয়ে গেল। সবাই আমাদের ছেলে, আমরা যেরকম ছেলে হয়ে রাত্রি 11টা, 11:30, 12টার সময় নির্ভয়ে আসতে পারছি না, ওরাও তো মানুষ। ওরাও তো আমাদের মতো হাড় আছে, রক্ত আছে, ব্রেন আছে, মন আছে, চোখ আছে, সবকিছু আছে। ওরা কেন এরকম করবে? ওরা কেন এত ভয়ে ভয়ে রাস্তায় বেরোবে? ওদের ওরাও তো মানুষ। আমাদের যেরকম জীবন আছে ওদেরও তো সেরকম জীবন আছে। ওরা কেন এরকম এত সহ্য করবে? এটা তো সহ্য করার বিষয় না। আজকে যেই ঘটনাটা আমরা আরজি করে দেখছি, এমনকি হসপিটাল থেকে তার দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে, কেউ সেটা জানতে পারছে না। এটা দাদা কি ধরনের ব্যবহার? এটা তো দাদা, আজকে যদি তোমার ঘরের এরকম অবস্থা হতো, তুমি কি এটা করতে পারতে? আশা করছি করতে পারতে না। আর যদি করতে তাহলে তো তোমাকে কিছু বলারই নেই। এইসব, এই অপরাধগুলো যারা করে না, তারা কি একটাই মেন্টালিটি কি বলতো, ভাবে আজকে করছি, 10 দিন পর আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, 20 দিন পর আমাকে জেলে রাখবে, 30 দিন পর কোর্টে নিয়ে যাবে, 40 দিনের মাথায় আমাকে বলবে তোমার তোমার যে 10 বছরের জেল, 10 বছরের জেল বলে 5 বছর কাটিয়ে 5 বছরের জামিন নিয়ে চলে আসবে। এইসব মেন্টালিটির মানুষগুলো এরকম করে। সত্যি বলছি, এদের না জেলে দেওয়া উচিত, না তোমার তোমার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত, না এদের জামিনের ব্যবস্থা করে দেওয়া উচিত। এদের একটাই করা উচিত, যেই মানুষটার সাথে যেই রকম করেছে না, ওই মানুষটার সাথে ওরকমই করা উচিত। সত্যি কথা বলতে, তাকে একভাবে টানা 10 দিন, আমার মতে টানা 10 দিন না খাইয়ে রাখা। জানি এতে তার কিছু হবে না, এটা তো সবে শুরু, আমি তো সবে শুরুতে বললাম। টানা 10 দিন না খাইয়ে রাখা, তাকে ল্যাংটো করে ঝুলিয়ে রাখা উল্টো ভাবে। আর সেটাতেও যদি তার না হয়, তাকে ল্যাংটো করে ঝুলিয়ে রাখো, রেখে তার উপর যেই টর্চার গুলো করা, যেই মেয়েটার উপর যেরকম টর্চার করা হয়েছে, সেম এর উপরে টর্চার করো, করে
তার যে মেন জিনিসটা আছে না, কেটে বাদ দিয়ে দাও। না, কোনো ডাক্তার দিয়ে করতে হবে না। আছে তো ছুরি, কাঁচি, ব্লেড, তারপর তোমার কি বলে, দা। হ্যাঁ, সত্যি বলছি বস, এইসব মানুষদের সাথে এরকমই করা উচিত। যারা মানুষকে মানুষ বলে ভাবে না, তাদের সাথে এরকমই করা উচিত। আলটিমেটলি কিন্তু কাঁদছে কারা জানো সব থেকে বেশি? ওই ঘরের লোকজন, যারা কিনা ছোট থেকে তাকে বড় করেছে, নিজে না খেয়ে তাদেরকে, সেই মেয়েটাকে খাইয়েছে, তাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে, তারপর সে তার বাবা মাকে দেখার জন্য সেটা চাকরি করছে। তোমাদের কি একটু মায়া দেওয়া হয় না? ও সরি, কাদেরকে বলছি, তোমাদের যদি আজকে এই মায়া দেওয়াটা থাকতো না, তাহলে আজকে এই অবস্থাটা করতে না। তো সবাইকে বলছি, এর বিচার আমরা করেই ছাড়বো। এত সহজে আমরা হাল ছেড়ে দিচ্ছি না বস। অনেক কষ্ট করে, অনেক দিন সহ্য করে, অনেক কিছু সহ্য করে আমাদের কিন্তু আজকে আমরা কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছি। এই যে এত অবরোধ, এত কিছু দেখছো না, এগুলো কিন্তু এত সহজে মিটবে না বস। এর একটা বিহিত চাই। আমি খেলা শুধু এইখানে বলে বলছি না, আসছে 18 তারিখ আমাদের ডার্বি আছে, যেটা সারা আমাদের বিশ্ব দেখে। আশা করছি সারা আমাদের বিশ্ব দেখে। আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর ডার্বি আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি। সারা সারা গ্যালারির কাছে একটাই অনুরোধ। হ্যাঁ, আমি মোহনবাগান সাপোর্টার, কিন্তু শুধু মোহনবাগান বলে বলছি না। মোহনবাগান বলো, ইস্ট বেঙ্গল বলো, মোহামেডান স্পোর্টিং বলো, এরিয়ান বলো, তারপর তোমার পুলিশ এফসি বলো, যেই দলই আছো না, প্লিজ একটাই রিকোয়েস্ট, সবাই মিলে একটা জাস্টিস আমাদের চাই। এই অ্যাপিলটা করো। হয়তো সেই মেয়েটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, হয়তো সেই মায়ের কোলে আমরা তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আজকে যদি এই বিচারটা হয় না, সারা দেশ বুঝে যাবে যে এই নোংরামো করার আগে না তাদের 10 বার ভাবতে হবে। এমন করব, এমন করো, এমন করবে, যাতে এইসব করার আগে না 10 বার তাকে চিন্তা ভাবনা করতে হয় যে এই করলে আমার এই হবে, যাতে এরকম অপরাধ করার মতো সাহস কেউ যেন না পায়। আসছে 18 তারিখ ডার্বি, আসছে 18 তারিখ ডার্বি আছে। সারা গ্যালারির কাছে আমি হাত জোর করে বলছি, মোহনবাগান সমর্থক বলো, ইস্ট বেঙ্গল সমর্থক বলো, হয়তো দুভাগে ভাগ হয় আমাদের গ্যালারি, কিন্তু একটাই থাকবে জাস্টিস, একটাই থাকবে সেই মেয়েটার চিৎকারের আওয়াজ, সেই মেয়েটার কান্নার আওয়াজ। কারণ আমরা এত সহজে ছেড়ে দিচ্ছি না। তো সবাইকে রিকোয়েস্ট করছি, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যেই গ্যালারি হোক, মাঠের লড়াইটা মাঠে থাকবে, বাইরে এসে কিন্তু আমরা এই জাস্টিস নিয়ে আমরা মিছিল করব। এটা সবাইকে মেনে রাখতে হবে বস, কারণ সবার বাড়িতে মা বোন আছে। প্লিজ 18 তারিখ আমরা যাব গ্যালারিতে খেলা দেখতে, খেলার মাঠে খেলা হবে, কিন্তু তার বাইরে আমরা এর বিহিত চাই। এটা যেন সবার কাছে থাকে, এই মেন্টালিটিটা সবাই নিয়ে চলে। সো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। না, আজকে আমি লাইক করতে বলবো না, আর কমেন্টও করতে বলবো না, শেয়ারও করতে বলবো না। তোমরা যদি ভাবো যে আমার ভিডিওটা ভালো হয়েছে, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই জাস্টিস, এই আন্দোলন
চলছে, চলবে, যতক্ষণ না এর সঠিক বিচার পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসবো পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই, ভালো থেকো। আর সবাইকে বলছি এর বিচার আমাদের চাই। সো ক্লোজ।